আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেক টিপস আর্ট। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন ডিজাইনের ফুলদানি নিয়ে। এখন দেখে নেব ফুলদানিটি তৈরি করতে আমাদের যা যা লাগবে। মোটা কাগজ, সাধারণ পাতলা কাগজ, একটি বেলুন এবং একটি 1 লিটার ও হাফ লিটারের দুটি প্লাস্টিকের বোতল। মোটা কাগজকে গোল আকৃতিতে কেটে নিব। এক্ষেত্রে আমি একটি ঢাকনা ব্যবহার করি। এক লিটার প্লাস্টিকের বোতলটির মাঝ বরাবর অংশে সমানভাবে কেটে নিব। আমাদের ফুলদানি তৈরির মূল উপাদান পেপার ক্লে ইতিমধ্যে আমি তৈরি করে নিয়েছি কাগজ এবং অ্যারারুটের সংমিশ্রণে। কেটে নেওয়া বোতলের অংশটিতে পেপার ক্লে লাগিয়ে নিব। আমি সমপরিমাণ পেপার ক্লেই অংশটির চারিপাশে সমানভাবে লাগিয়ে নিব। মোটা কাগজের কেটে নেওয়া অংশটিতেও পেপার ক্লে লাগিয়ে নিব। ক্লে লাগানো অংশগুলোকে এবার সংযুক্ত করে নেব স্ক্রিনে দেখানো নিয়মে। এই অংশটি আমাদের ফুলদানির একেবারেই নিচের অংশ। প্রয়োজন অনুযায়ী এবার আমি বেলুনটিকে ফুলিয়ে নিব। এক্ষেত্রে আমরা একটা বড় সাইজের বেলুন ব্যবহার করব। ফুলিয়ে নেওয়া বেলুনের মুখটি গিঁট দিয়ে নিব। তৈরি করে নেওয়া অ্যারোরুটে পাতলা কাগজের টুকরোগুলো ভিজিয়ে ফুলিয়ে নেওয়া বেলুনের গায়ে আমি একটি পাতলা আবরণের মতো করে লাগিয়ে নিব। এই পাতলা আবরণটি আমাদের বেলুনটিকে ফাটতে দিবে না।
বেলুনের এই অংশটিকে আমি একদিন রোদে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর আমার দুটি অংশই অনেকটা শক্ত হয়ে এসেছে। বেলুনের এই অংশটির ওপর আমি পাতলা আবরণের মতো করে পেপার ক্লে লাগিয়ে নেব। এই ক্ষেত্রে খুব ভারী করে পেপার ক্লে দেওয়া যাবে না। পেপার ক্লে লাগিয়ে নেওয়ার পর এই অংশটিকে আমরা আরও একদিন রোদে শুকিয়ে নিব এবং শুকিয়ে নেওয়ার পরেই আমরা ফুলদানিটির পরবর্তী ধাপের কাজ শুরু করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।